এমন বহু বেদাতি আমল আছে যে আমল করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়াবেন সে আমল কবুলযোগ্য হয় না, বাতিল হয় না। এরা এতটাই মূর্খ, এরা এতটাই অজ্ঞ, এরা এতটাই দিন ধর্ম সম্পর্কে জ্ঞানহীন, এরা নামাজের মধ্যে দোয়া করতে পারে না, এরা সালাতে দোয়া করার প্রয়োজনীয়তা মনে করে না, অথচ আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার পরে সাদা পাঠের পরে সূরা ফাতিহা পড়ার আগে দোয়া করা যায়, সূরা ফাতিহা পাঠ করার পরে আরেকটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায়, রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়। সাজদা পুরাটাই রবের সাথে কথা বলার জায়গা, সাজদায় গিয়ে রবের সাথে কথা বলতে হয়, এটা হলো আল্লাহর সাথে কথা বলার জায়গা, দোয়া করার জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় দোয়া করার জায়গা। এতগুলো দোয়া করার জায়গা থাকার পরেও আপনি দোয়া নামাজের মধ্যে করলেন না। নামাজ শেষ করে ইমাম সাহেব দোয়া করে হাত তুলে, আর আপনারা হাত তুলে আল্লাহুম্মা আমিন না বলে আপনাদের নাকি নামাজই হয় না। কথা বুঝেন নাই? অথচ দোয়া করার জায়গা নামাজের ভিতরে দোয়া করার প্রয়োজনীয়তা ফিল করলেন না, নামাজ শেষ করে দোয়া করার প্রয়োজনীয়তা মনে করলেন।